জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। হত্যা মামলাটিতে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার বিকেল ৫টা ৫০ দিকে শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকে এলে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান। আহত শামীমকে প্রক্টর কার্যালয়ের একটি কক্ষে রেখে প্রক্টর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এর মধ্যে কতিপয় ব্যক্তি প্রক্টরিয়াল টিমকে না জানিয়ে জোর করে শামীম মোল্লাকে প্রক্টর কার্যালয়ের পাশে নিরাপত্তা কার্যালয়ে নিয়ে যান। প্রক্টর বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে দিয়ে নিরাপত্তা কার্যালয়ের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেন। পরে সেখানে নিরাপত্তাকর্মীদের পাহারায় রেখে প্রক্টরের কার্যালয়ে ফিরে গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এর মধ্যে পুনরায় কয়েকজন উত্তেজিত হয়ে নিরাপত্তা কার্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে শামীম মোল্লাকে আবারও মারধর করেন। এজাহারে বলা হয়, পরে প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখার কর্মকর্তারা শামীম মোল্লার সামনে দাঁড়িয়ে বিক্ষুব্ধ ব্যক্তিদের থামান। সন্ধ্যা ৭:৩০টার দিকে পুলিশ সদস্যরা এসে জানান, শামীমের নামে একাধিক মামলা আছে। রাত ৮টার দিকে শামীমকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার পথে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। উল্লিখিত ঘটনায় আহসান লাবিব, রাজু আহম্মদ, মাহমুদুল হাসান রায়হান, জুবায়ের আহমেদ, হামিদুল্লাহ সালমান, মো. আতিকুজ্জামান, সোহাগ মিয়া, মোহাম্মদ রাজন মিয়াসহ অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনের সম্পৃক্ত ছিলেন। শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই ৮ শিক্ষার্থীকে গতকাল সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুন নবী নামের এক ব্যক্তিকে গতকাল রাত ৩টার দিকে ধামরাই পৌরসভা এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।